মিম, Yes. আমাদের এই যে সেলিব্রিটি ক্রিকেট ট্রফি 2025 এর আজকে সেকেন্ড ডে। সো আজকে তো আপনার ম্যাচ ছিল। হ্যাঁ, তো আমরা প্র্যাকটিস ম্যাচে যে এরকম মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে। সো এরকম একটা গ্রাউন্ডে বসুন্ধরা যে আমাদের এই সেলিব্রিটিদেরকে একটা সুযোগ করে দিছে। আমরা তো সাধারণত বিভিন্ন মাঠে খেলাধুলা করি বা স্টুডেন্ট লাইফে করেছিলাম, কিন্তু এই যে অভিনেত্রীরা মডেল অভিনয়ের পাশাপাশি এরকম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা মাঠে যে এরকম একটা ইভেন্ট হচ্ছে, তো নিজের অনুভূতি কি? আমি তো গতকাল এখানে আসা ফার্স্ট টাইম। সো যখন আসলাম তখন মনে হচ্ছিল যে আমি দেশের বাইরে আসছি। মানে এত সুন্দর বাংলাদেশে একটা ক্রিকেট ফিল্ড, হ্যাঁ। তো আমার খুব ভালো লাগছে। এটা আমাদের জন্য ভালো, আমরা সবাই খেলতে পাচ্ছি। আমাদের আর মিরপুরে যেতে হয় নাই, এই মিরপুর স্টেডিয়ামে। সো ভালো লাগছে যে এরকম একটা এনভায়রনমেন্ট আমাদের বাংলাদেশে আছে। সো হ্যাঁ, সব মিলিয়ে ভালো লাগছে। তো এই যে আজকে তো ব্যাটিং ফিল্ডিং অপশন ছিল, তো মানে নিজের কি পারফরমেন্স ছিল, মানে ব্যাটিং করার সুযোগ হয়েছে বা বল করার সুযোগ ছিল? বল করার সুযোগ হয়নি আজকে, তো ব্যাটিং করারও সুযোগ হয়নি, কারণ আমরা আজকে তাড়াতাড়ি আউট হয়ে গেছি। মেয়েদের জন্য 2 ওভার বরাদ্দ। তো হ্যাঁ, আমার মনে হয় যে এটা মানে 2 ওভার কম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমরা আসলে এটা নিয়ে বলা ঠিক হবে না, বাট দেখা যাক, আমরা নেক্সট ম্যাচ আরো আছে, আমরা আশাবাদী। আমাদের মেয়েরা খুব ভালো, আমরা প্র্যাকটিস করছি, আমরা ভালো খেলছি। সো হ্যাঁ, আমরা আশাবাদী, আমরা ইনশাল্লাহ ট্রফি নিয়েই যাবো। তো নিজেকে তো আসলে একজন স্পোর্টসম্যান হিসেবেই দেখা যায়, কারণ হচ্ছে যেমন বডি ফিটনেস, হাইট, সব দিক দিয়ে আসলে কি মানে কখনো কি মানে খেলা হয়েছে কিনা, স্পোর্টস সাথে কোনো রিলেশন ছিল কিনা আগে? আমি এর আগে কখনো খেলা হয়নি, ছোটবেলা খেলা হয়েছে, বাট খেলায় এত মজা লেগেছে আমার। আমি যদি আগে জানতাম যে এত মজা ফুটবল আর ক্রিকেট হোক, মানে খেলার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, এটা যদি আমি আগে থেকে জানতাম তাহলে অবশ্যই আমি কিছু একটা করে দেখাতাম। সিসিএল আমরা গত বছর মিরপুর ইনডোরে দেখেছি। তো হ্যাঁ। সেখানে আপনি তো ছিলেন না, বাট এইবারই প্রথম আসছেন, সেকেন্ড টাইম। তো মানে এই যে যারা আয়োজক, তাদের উদ্দেশ্যে কি বলার আছে যে এই কয়েকদিন অবজারভেশন করে কি নেগেটিভ পজিটিভ কি মানে আরো কি করলে আরো ভালো হয়, বা আপনারা রেগুলার এক বছরে একটা না হয়ে 6 মাস পর যদি এটা আয়োজন হয় তাহলে আরো রেগুলারলি মেনটেন হয়, সেই ক্ষেত্রে আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এটা গতবার যখন হয়েছিল তখন আমি দেশের বাইরে ছিলাম, আমার অনেক ইচ্ছে হচ্ছিল, মানে সবাই যখন খেলতেছিল আমার মনে হচ্ছিল যে ইস, আমি কেন নাই। বাট এই টাইমে যেহেতু আমি বাংলাদেশে, so আমার ভালো লাগছে খেলে। আর এই এই ধরনের মানে ক্রিকেট ম্যাচ যদি 6 মাস পর পর হয় তাহলে তো এটা আমাদের জন্য অনেক আনন্দের, কারণ সবার সাথে তো দেখা হয় না। শিল্পীরা আমরা হচ্ছে শুধু অভিনয় করি, অভিনয়ের শুটিং এ দেখা হয়। আর এটা তো একটা মিলন মেলা, সবার সাথে দেখা হচ্ছে, মানে আনন্দ হচ্ছে। বড় ব্যাপার না ট্রফি মানে জিতি কে হারি কে জিতি, বাট এটা সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে, এটা খুব ভালো লাগছে। আর এমন অ্যারেঞ্জমেন্ট যেন সব সময় যেন হয়, এটাই আমরা প্রত্যাশা।